বলতেছি এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে যারা পাচার করে দিয়েছে এই দুর্নীতিবাজরা, আজকে প্রত্যেকটা সেক্টরের থেকে, আজকে এই যে পদ্মা সেতু বলেন, আজকে আপনার মেট্রো রেল বলেন, আজকে আপনার বিভিন্ন কি বলেন, আপনার রাস্তাঘাট কালভার্ট বলেন, আজকে যত হাজার কোটি টাকা পাচার করে নিয়েছে এর 10 গুণ রাস্তা, 10টা মেট্রো রেল, 10টা হচ্ছে আপনার ফ্লাইওভার, আপনার 10টা আপনার কি পদ্মা সেতু করা যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের পকেটের টাকা কারা নিয়ে গেছে? এই দুর্নীতিবাজরা নিয়ে গেছে। এই দুর্নীতিবাজদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। বলেন দেখতে চাই? আমরা আর কোনো বাংলার জমিনে কোনো দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আগামী নির্বাচন হবে, আগামীর আপনার রাষ্ট্র এক হবে, আগামী রাষ্ট্র হবে কোরআন সুন্নাহ রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এমন একটা রাষ্ট্র পরিচালনা করব, সে রাষ্ট্রটা হবে আপনার স্বচ্ছ সঠিক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একতাবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করেন আমরা দেখবো সে নামাবে কিনা, সে সৎ কিনা। যদি সৎ ব্যক্তিদের আমরা কি করতে পারি, নির্বাচন করে আমরা আসলে বসাতে পারি, একটা ওয়ার্ডের মেম্বার যদি সৎ হয়, একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি সৎ হয়, একটা পার্লামেন্ট সদস্য যদি সৎ হয়, নেককার হয়, আপনার একজন প্রধানমন্ত্রী যদি নেককার হয়, তাহলে বাংলাদেশের জমিনে কোনো দুর্নীতি থাকবে? বলেন। তাহলে আগামী প্রত্যেকটা সেক্টরে আমরা আশা করব, প্রত্যেকটা সেক্টরে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে আমরা এমন মানুষদেরকে ওই ক্ষমতার আসনে বসাবো যারা নাকি সৎ, যারা নাকি কি